বিএনপি কি ভুলে গেছে যে যদি জুলাই না হতো তাহলে আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না? বিএনপি কি ভুলে গেছে যে আজকে যদি জুলাই না হতো তাহলে আব্বাস ভাই এবং অন্যান্য যারা আছেন তারা জেল থেকে বেরোতে পারতো না, বাবর সাহেব ফাঁসিতে ঝুলতেন, আমাদের এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব শিলং থেকে বাংলাদেশে ফিরতে পারতেন না? জুলাই সনদ নিয়ে আমরা দেখেছি যে সংসদ অধিবেশন চলছে, সংসদের ভেতরে এবং বাইরেও আমরা বেশ কণ্ঠ উচ্চকিত হতে দেখছি। আসলে জুলাই সনদ বাস্তবায়নে আপনি কোনো অনিশ্চয়তা দেখছেন কি? ধন্যবাদ। বাংলাদেশ রাষ্ট্রটা গত বছরের 5ই আগস্টে একটা ভয়াবহ দুর্ঘটনায় পতিত হয় এবং এই দুর্ঘটনায় পতিত হওয়ার পর এই ভয়াবহ রকমের আহত রাষ্ট্রটাকে দ্রুততম সময়ের ভেতরে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। আচ্ছা, এই ইমার্জেন্সিটা ছিল হচ্ছে জেনারেল ওয়াকারের ইমার্জেন্সি, এবং সেই ইমার্জেন্সিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলো 3 দিন, 5 থেকে 8। এরপর 8 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন এবং তার আইসিইউতে রোগীকে হস্তান্তর করা হলো। তো বাংলাদেশ রাষ্ট্রটা এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম নামক আইসিইউতে দীর্ঘ 1.5 বছর ছিল, নিবিড় চিকিৎসায়, নিবিড় পরিচর্যায়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার আইসিইউর যে পুরো টিম আছে ইন্টারিমে, তাদের সহায়তায় এই রোগীটার কোন কোন জায়গায় ক্ষত, কোন কোন জায়গায় চিকিৎসা দরকার, এটা নির্ণয় করার চেষ্টা করলেন। আচ্ছা, এবং একটা প্রেসক্রিপশন তৈরি করলেন যে এই রোগীটা যখন আইসিইউ থেকে ওয়ার্ডে যাবে তখন কি ওষুধ তাকে খাওয়াতে হবে, এবং যে ওষুধটা না খাওয়ালে রোগী আবার খারাপ হয়ে যাবে, তার প্রাণনাশের সংখ্যা থাকবে। সেই প্রেক্ষিতে গত 12ই ফেব্রুয়ারি আইসিইউ থেকে বাংলাদেশ ওয়ার্ডে ট্রান্সফার হলো। এই ওয়ার্ডের যে নতুন ডক্টর দল, তারা হচ্ছে বিএনপির, এবং এই ডাক্তাররা 2/3 মেজরিটি নিয়ে বাংলাদেশকে গ্রহণ করলো। এবং সাথে ইন্টারিমের আইসিইউ থেকে দেওয়া যে প্রেসক্রিপশনটা আছে, যেটা হচ্ছে সংস্কার প্রস্তাব, সেটাও পেল। এখন স্বাভাবিকভাবে আমরা যদি দেখি যে এরকম একটা পেশেন্টকে যখন আইসিইউতে তো লাইফ সেভিং ড্রাগস দিয়ে রোগীকে বাঁচিয়ে রাখা হয় এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে নির্ণয় করা হয় যে দীর্ঘমেয়াদী কি ওষুধ দিলে পরে এই রোগীটা আবার সুস্থ হবে। এখন কোনো রোগী যদি সেই ওষুধ খাওয়া বন্ধ করে দেয় তাহলে অবশ্যই রোগীর ক্ষতি হবে। জুলাই সনদে সেই প্রেসক্রিপশন, যে প্রেসক্রিপশনটা রক্ত দিয়ে কিনতে হয়েছে আমাদেরকে। কিন্তু আমরা যেটা দেখলাম যে সরকার গঠনের পরপরই বিএনপি ঘুরে ফিরে সেই পুরাতন রাজনীতি করার চেষ্টা করলো। আচ্ছা, ওভারের প্রথম বলে গুগলি খেললো। সেটা কি? কথা ছিল যে তারা 2টা শপথ নেবে, একটা হচ্ছে এমপি হওয়ার শপথ, আর একটা হচ্ছে সংবিধানটা সংস্কারের জন্য যে একটা কমিটি হবে, সে কমিটি মেম্বার হিসেবে শপথ নেবে। এবং প্রথম দিনই তারা শপথটা নিল না, এবং ওই দিনই আমরা একটা ধাক্কা পেলাম। আপনাকে যেটা মনে রাখতে হবে এখানে, বিএনপি কাকে দিয়ে এই যে শপথ নিবে না এই কথাটা বলালো, সে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। আচ্ছা, ঠিক আছে, এবং তার নিকট অতীত, এটা নিয়ে ব্যাপক পর্যালোচনা চলছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। তার কতটুকু সদিচ্ছা আছে বাংলাদেশকে মানে সুস্থ হতে দেবার ব্যাপারে, এটা নিয়ে অনেকে সন্দিহান। ঠিক আছে, সুতরাং সম্প্রতি আমরা আবার যেটা দেখতে পেলাম যে অ্যাপারেন্টলি মনে হচ্ছে বিএনপি, যারা সরকারি দল, যারা ব্রুট মেজরিটি নিয়ে এই সরকার ফর্ম করেছে, তাদের কথাবার্তা আচার আচরণে অনেকটা অ্যাপারেন্টলি পারসিভ করছে লোকজনরা যে তারা বোধহয় জুলাইকে ওন করতে চাচ্ছেন না এখন আর। ইনিয়ে বিনিয়ে তারা বলছেন যে এই তরিকা ফলো করতে হবে, ওই তরিকা ফলো করতে হবে। তো এত যখন ইফস অ্যান্ড বাটস এর ভেতরে তারা ঢুকে যাচ্ছে, যতই তারা ঢুকে যাচ্ছে ততই জনমনে সংশয় দানা বাঁধছে যে আসলে কি
জুলাইকে বাইপাস করার একটা ডেলিবারেট প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি কিনা। সুতরাং আপনি যে প্রশ্নটা করেছেন, এই অনিশ্চয়তাটা এই মুহূর্তে অবশ্যই বাংলাদেশে প্রিভেইল করছে, এবং এই অনিশ্চয়তার প্রেক্ষিতে আমি একটা কথাই বলবো যে যদি পাবলিক পারসেপশন ভুল হয়ে থাকে, হতেই পারে, কারণ এখানে বিরোধী দল আছে, এখানে স্বার্থান্বেষী অনেক মহল আছে, তারা হয়তো এমন একটা চিত্র পাবলিকের সামনে তুলে ধরতে চাচ্ছে যে বিএনপি অ্যাপারেন্টলি জুলাইয়ের বিরুদ্ধে। হতে পারে যদি ইফ দ্যাট ইজ দ্য কেস, এবং ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে এটা খুব আনসেটলিং একটা সিচুয়েশন, এবং এই আনসেটলিং সিচুয়েশন থেকে আমাদেরকে কে উদ্ধার করতে পারবে? একমাত্র বিএনপি। কারণ বিএনপি কি ভুলে গেছে যে যদি জুলাই না হতো তাহলে আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না? বিএনপি কি ভুলে গেছে যে আজকে যদি জুলাই না হতো তাহলে আব্বাস ভাই এবং অন্যান্য যারা আছেন তারা জেল থেকে বেরোতে পারতো না? তারা কি ভুলে গেছেন যে যদি জুলাই না হতো তাহলে বাবর সাহেব ফাঁসিতে ঝুলতেন? যদি জুলাই না হতো তাহলে আমাদের এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব শিলং থেকে বাংলাদেশে ফিরতে পারতেন না? তারা কি ভুলে গেছে যে যদি জুলাই না হতো তাহলে 12 তারিখে কোনো নির্বাচন হতো না, এবং সেই নির্বাচনে এই ধরনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা আসতে পারতো না? আমি আশা করি তারা ভোলেনি। রাজনৈতিকভাবে এটা ভোলা অসম্ভব, আর এটা এত তাজা একটা মেমোরি, এত তাড়াতাড়ি ভুলে যাওয়া সম্ভব না। আমার মনে হচ্ছে যে বিএনপির ভেতরে একটা আত্ম উপলব্ধির সময় এসছে। কারণ যদি এভাবে তারা এত দ্রুত জনগণ থেকে দূরে সরে যায়, এবং আকাঙ্ক্ষা যেটা আছে, গণভোট তো জন আকাঙ্ক্ষার প্রতিফলন, সেটাকে যদি তারা খারিজ করে দেওয়ার চেষ্টা করে এত দ্রুত, তাহলে সম্ভবত এটা তাদের জন্য খুব একটা সুখকর হতে যাচ্ছে না। এবং তাদেরকে একই সঙ্গে এটা মনে রাখতে হবে যে গত 17 বছর আওয়ামী লীগ যেই প্রেসক্রিপশনে দেশটাকে চালিয়েছে অথবা চালাবার চেষ্টা করেছে, সেই প্রেসক্রিপশনটা যেহেতু 5ই আগস্টে বাতিল বলে প্রমাণিত হয়েছে, জনগণ এটাকে খারিজ করে দিয়েছে এবং নতুন বন্দোবস্ত খুঁজে নেওয়ার জন্য তারা চেষ্টা করেছে, রক্ত দিয়েছে। সুতরাং বিএনপি যদি ওই পথে না হেঁটে আগের যে প্রেসক্রিপশনটা আছে ওইটাকে যদি টোটো ফলো করার চেষ্টা করে, তাহলে আগের জনের যে পরিণতি হয়েছে তারা একই পরিণতি হবে।